দর্শক, চ্যানেল আই উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন আমেরিকান ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি রিজওয়ানা এলভিস, এবং আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ রিজওয়ানা এলভিস, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বরাবরের মতো আমার দর্শকরাও আসলে খুবই খুশি হয় যখন আমরা আপনার সাথে নিয়ে বসি এবং আপনার সঙ্গে আলোচনা করি, কারণ অনেক বিষয় আছে যে অনেকে হয়তো বা খুব ডিটেইলসে বা একেবারে স্পেসিফিকভাবে ধরে ধরে সেই আনসারগুলো দিতে চায় না বা দেয় না। এবং আপনাকে আমরা যখনই পাই আমাদের প্রচুর ভিউয়ার্স থাকে এবং তারা কিন্তু আমাদেরকে রেসপন্স করে যে থ্যাংক ইউ, আপনারা আপনার সাথে আমরা বসেছি এবং তাদের জানার যে প্রশ্নগুলো সেগুলো তারা জানতে পারে। আমি আজকে প্রথমেই চলে যাচ্ছি যে অনেকেই কিন্তু EB-3 করে প্রতারণার শিকার হচ্ছে। এটা আসলে অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান আমাদের আপনার সঙ্গে যখন আমরা বসি, আপনি যদি এটা নিয়ে একটু আলোচনা করতেন যে আসলে কেন আমরা এই EB-3 পিছনে যাচ্ছি বা আমরা কেন এটার পিছনে ঘুরছি। ধন্যবাদ এলভিস। আসলে এটা খুব স্পর্শকাতর বিষয়, এই জন্য বলবো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকার প্রতি এত আকর্ষণ, সোনার হরিণ ধরার জন্য আসার মতো। সো এই ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের যে সুযোগ সুবিধা না পেয়ে EB-3টা বেছে নিচ্ছে। এটা যে গুড প্রোগ্রাম, কিন্তু প্রথমত বলতে চাই EB-3 স্কিলড আনস্কিলড বা যে কোনো এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন গ্রিন কার্ডে কোনো আর্থিক লেনদেন থাকা সম্পূর্ণ অনৈতিক। কোনো এমপ্লয়ার যে আপনাকে স্পন্সর করবে, সে যদি একটা সিঙ্গেল ডলারও কারো কাছ থেকে এমপ্লয়ি যা আসবে তার কাছ থেকে নেয়, ইজ আনএথিক্যাল, ইজ ভায়োলেশন অফ ইমিগ্রেশন ল। এখন আপনি বলবেন যে অ্যাটর্নি সাহেব আমরা কোথা থেকে লোক পাবো বা কিভাবে আনবেন? আমেরিকান সরকার যদি আপনি একটু যদি চিন্তা ভাবনা করেন, ডিপার্টমেন্ট অফ লেবার যেটা হচ্ছে আমেরিকান একটা ফেডারেল এজেন্সি, ওইখানে সবগুলার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যাইতে বাধ্য। সো এগুলা দেখলে একটু স্মার্টলি নিজেরাই করতে পারেন, কিন্তু বহির্বিশ্বে যা হচ্ছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসছে তারা এটাকে ব্যবসা হিসেবে নিয়ে নিচ্ছে। দিস ইজ এক ধরনের প্রতারণা, ইটসেলফ প্রতারণা। যদি আপনি কারোর সাথে চুক্তি স্বাক্ষর করেন, সে আপনাকে এত ডলারের বিনিময়ে আমেরিকা গ্রিন কার্ড দেবে, এটা প্রতারণা। এটা হচ্ছে এক ধরনের ক্রাইম, ইমিগ্রেশন ক্রাইম। এখন আপনি বলবেন যে মঈন সাহেব অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক বছর যাবত করছে, গ্রিন কার্ড দিচ্ছে, কিভাবে? আপনারা দেখবেন আমেরিকান সরকার কিন্তু সব কিছুর সুযোগ দেয়, আপনি করে যান। একজন লোককে হোম কেয়ার ফ্রডের, মেডিকেড ফ্রডের $2 বিলিয়ন নিয়ে দুবাইতে চলে গেছে। অনেক বছর পরে তারা এখন FBI ধরে নিয়ে আসছে। একটা লোকে কোনো ব্যবসা করা সরকারকে ধোঁকা দিয়ে মানে এই না যে আইন সিদ্ধ। সে হয়তো সরকার তাকে ফলো করছে না, কিন্তু আমাদের কাছে অনেক অভিযোগ আসে যেগুলা তারা প্রতারণার শিকার হচ্ছে। 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তারপরে তারা কোনো বেনিফিট পাচ্ছে না। যে আমি কাউকে দোষারোপ করছি না, সতর্কতামূলক বলছি, আপনারা যারা আমেরিকায় আসতে চান বৈধ পন্থায় আসার চেষ্টা করবেন। আমেরিকান সরকার চায় বৈধভাবে আপনারা আমেরিকায় আসেন, এবং যে যার সুযোগ আছে এই সুযোগটা আপনারা কাজে লাগান বৈধভাবে। আপনারা কোনো অন্যায় এবং প্রতারণার কোনো ধরনের সহায়ক বা সহায়তা করবেন না। সো যে প্রশ্নটা আপনি করছিলেন প্রতারণার কথা, এখন একজন লোক যদি আমেরিকায় আসার জন্য EB-3 প্রসেসটা আপনাকে আমরা বলি, এই ক্ষেত্রে অনেকে হয়তো ব্যক্তিগত পর্যায়ে নেবেন, কিন্তু আমি অ্যাটর্নি এট ল হিসেবে লাস্ট 20 ইয়ার্স যাবত আমেরিকাতে প্র্যাকটিস করছি। আমি কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলছি না, সাধারণ জনগণ যেন আইন জানে এইটার জন্য কথা বলছি। EB-3 প্রসেসটা হচ্ছে, প্রথমে আপনাকে একজন এমপ্লয়ার পেতে হবে। এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করবে লেবার সার্টিফিকেটের জন্য। এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবার, এটা কিন্তু ইমিগ্রেশন না। এটা রিলেটেড না, আসলে ভুল বুঝবেন না। প্রথম ধাপটা ইমিগ্রেশনের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার থেকে সার্টিফিকেট লাগবে যে এই প্রতিষ্ঠানের জন্য
ছোট প্রতিষ্ঠান হতে পারে, বড় প্রতিষ্ঠান হতে পারে, এর থেকে আমার একটা এমপ্লয়ি প্রয়োজন, আমার আমেরিকান এমপ্লয়ি খুঁজে পাচ্ছি না, এই ক্ষেত্রে সে করবে কি, একটা ওয়েবসাইটে ডিপার্টমেন্ট সরকারি ওয়েবসাইটে দিতে হবে যে কোন ধরনের ক্রাইটেরিয়ার লোক তার প্রয়োজন, ভ্যাকেন্সি। এই কাজগুলা কিন্তু কোম্পানির নিজস্ব লোকে করার কথা, মানে এইচআর থেকে তার লয়ার করার কথা। এই ক্ষেত্রে আপনারা যেটা মনে করেন যদি কোনো এজেন্সি দায়িত্ব নিয়ে থাকে তাহলে কিন্তু এজেন্সিটা তার থেকে টাকা নিচ্ছে, এজেন্সি এমপ্লয়ার থেকে টাকা পাচ্ছে, আবার আপনারা যদি দেন এটা অন্যায় টাকা এমপ্লয়ার থেকে নিতে পারে যেহেতু সে এমপ্লয়ার কাজ করে। কিন্তু অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা কিন্তু একটা সিঙ্গেল ডলার যখন দিবেন আপনি অন্যায়কে সমর্থন করছেন। এখন একজন লোক ভাই বললো যে আজকে ভাই লক্ষ লক্ষ লোক হচ্ছে, হাজার লোক করছে, এটা তো আমাদের বিষয় না, আমরা আইন জানানোর কথা, আইনটা আপনি জানছেন। যেমন একটা হত্যা করা অপরাধ সবাই জানেন, কিন্তু কেউ কেউ তো হত্যা করছে, তাই না, জেনে বুঝে করছে। সো এইটা প্রথম ধাপ গেল, লেবার সার্টিফিকেট গেল, ইট মিনস নাথিং। কেউ যদি আপনাকে লেবার সার্টিফিকেট দেখায় বলে আপনার অর্ধেক কাজ সম্পন্ন, নো, দিস ইজ রং। বিং এন অ্যাটর্নি এট ল বলছে এটা কোনো কাজই হয় নাই। তারপরে আপনার জন্য যখন লেবার সার্টিফিকেট আসবে তখন I-140 ফাইল করবে। I-140 ফাইল করা মানে তখন ইমিগ্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হলো, যে আপনার যে এমপ্লয়ার, যে প্রতিষ্ঠান আমেরিকা থেকে আপনাদেরকে স্পন্সর করবে, সেই ইমিগ্রেশন জানাবে যে এই ভদ্রলোকের জন্য আমি এমপ্লয়ের জন্য ফাইল করছি। এটা অ্যাপ্রুভ হওয়া মানে সামান্য অগ্রগতি হলো, কিন্তু এটা মানে ফাইনাল ভিসা না। তারপরও যদি আপনি বহির্বিশ্বে থাকেন কনসুলার প্রসেসের মাধ্যমে এটা আসবে, এনবিসির মাধ্যমে যে পারিবারিক ভিসা যেভাবে পায় সেইভাবেই তাই কনসুলার যাবে। তখন এমপ্লয়ার যে কোম্পানি আপনাকে স্পন্সর করতে হবে, স্পন্সর করার পরে এটা যে দেশে যাবে ওইখান থেকে ভিসা নিয়ে আসবেন। আর যদি এখানে কেউ থাকে তখন তাকে অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারে যদি সে বৈধভাবে আমেরিকা এসে থাকে এবং বৈধভাবে থেকে থাকে। যদি কারো কেস যারা অ্যাসাইলাম ফাইল করেছে তারা একটা স্বপ্নের মধ্যে থাকে, আমি অ্যাসাইলাম পেন্ডিং আছে, আমি E-3 ফাইল করেছি, আমার হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার ফাইলটা যদি রিমুভাল প্রসিডিংসে চলে যায় তখন আর E-3 দিয়ে কার্যক্রম হচ্ছে না। আমি একটা প্রসেস বলার জন্য আপনার চ্যানেল আইকে ধন্যবাদ, আপনাদের অনুরোধে আজকে কথাগুলো বলা। এটা আমি জানি না মানুষের কতটুকু আমার পক্ষে বিপক্ষে থাকবে, কিন্তু সত্যটা কাউকে না কাউকে বলতে হবে। এটা একজন খারাপ ভাবলে 10 জন হয়তো ভালো হবে, সাধারণ লোকজনের ভালোর জন্য বলছি। সো এই ক্ষেত্রে যদি কোনো পর্যায়ে আপনি যদি প্রাথমিক পর্যায়ে এমপ্লয়ারকে কেউ টাকা দিয়ে থাকে, বিয়ে যেমন টাকা দিয়ে বিয়ে করা যেমন অপরাধ, অন্যায়, টাকার বিনিময়ে বিয়ে করা, সেম জিনিস গ্রিন কার্ড পাওয়ার জন্য E-3 ক্ষেত্রে টাকা দেওয়া ঘোর অপরাধ। তো আপনারা যারা দেশে আপনি যে কথাগুলো বলছিলেন এগুলো হচ্ছে বিভিন্ন দেশে, আপনারা যদি চুক্তি করেন এই চুক্তিটা অবৈধ। যে আপনি বললেন যে 20 লাখ টাকার বিনিময়ে সে আপনাকে নিয়ে দেবে, ধাপে ধাপে টাকা দিচ্ছেন, এটাও কিন্তু অবৈধ চুক্তি। কারণ আপনি এই ইমিগ্রেশন আইনের বাইরে এটা আপনি করতে পারেন না। যদি আপনারা প্রতারিত হয়ে থাকেন এরপরও কেউ আপনার নিকটবর্তী ইউএস কনসুলেট, ইউএস এমবাসি অথবা আমেরিকান যে ইমিগ্রেশন তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চুক্তিটা দেখিয়ে যে আমরা এই চুক্তিতে আবদ্ধ হয়েছি কতটুকু সঠিক। অথবা আপনি একটা অ্যাটর্নির সাথে, অ্যাটর্নি এট ল যারা আমেরিকাতে ল প্র্যাকটিস করে তাদেরকে আপনি দেখাবেন। আমরা বিং এন অ্যাটর্নি এট ল, আমি 20 ইয়ার্স প্র্যাকটিস, চাইলে আমি $1 বিলিয়ন আদায় করতে পারতাম এইসব কেস করে, মিলিয়নিয়ার হতে পারতাম, অনেক মিলিয়ন, কিন্তু আমরা এই অন্যায় কাজগুলা করতে পারি না। কারণ মনে দেয় না যে গরিব লোকদের বা যারা ইনোসেন্ট লোকদেরকে ভয় দেখে টাকাটা নেই, এটা কখনো করি না, করার চেষ্টাও করি না। কেন হচ্ছে আবার বলছি, এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে টাকা লেনদেন করা অন্যায়। আপনারা যদি টাকা লেনদেন করে থাকেন, আমাদের একজন টিভি প্রডিউসারই একটু আগে বলল যে তাদের অফিস তো বিভিন্ন জায়গায় থাকে, আমরা তাকে ধরবো। যেমন লেনদেন করে থাকেন, ইউ ডুইং অ্যাট ইউর ওন রিস্ক, আপনার লিগ্যাল রেমেডিটা খুবই কম। কেননা কারণ আপনি থাকেন এক দেশে, লেনদেন করছেন অন্য দেশে, এবং সে কোন দেশে তার কোনো ঠিকানা আপনি জানেন না। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী।
দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মোইন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মোইন ল, সেল 917-282-9256। তাকে ধরা ছোঁয়ার বাইরে আপনারা এখন করেন কি, অনলাইনে আপনারা টাকা দিয়ে দিচ্ছেন, একটা ফিল আপ করেন। ইটস ইজি টু ডু দিস কাইন্ড অফ জব। এখানে যে কোনো আমেরিকা যারা থাকে 10th গ্রেডের ছেলেরা এগুলো করতে পারে। একটা ফর্ম ফিল আপ করে আপনাকে দিয়ে দিলে, আপনি ফর্ম ফিল আপ করলেন, আপনি তার সিস্টেমে ঢুকে গেলেন, আপনি বললেন আমার তো একটা কেস নাম্বার আছে স্যার। ইটস নাথিং। আমি মুখের ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ ইটস নাথিং। আপনার কেস নাম্বার পাবেন না, কম্পিউটার জেনারেটেড কেস নাম্বার বা যে কোনো পাইতে পারে। হ্যাঁ, এর মধ্যে 10 জন বা 2 জন হয়তো হয়, তারা তাদের ব্যবসা টেকানোর জন্য করে, বাকি 8 জনের বাতিল। সেই ক্ষেত্রে আপনারা নিজের রিস্ক নিয়ে টাকা দিচ্ছেন, তো পরবর্তীতে আপনারা কিছু করার কোনো অ্যাটর্নি ধরবেন। যখন আমাদের কাছে যখন আসে রেজওয়ানা, তখন বলে কি স্যার কনসালটেশন ফি দেবো, আপনি ফ্রি করতে পারেন না। তুমি ওইদিকে 20 লাখ টাকা দিয়ে আসছো, আর এদিকে তুমি অ্যাটর্নি লর সাথে কনসাল্ট করতে, যে কিনা কোয়ালিফাইড, তোমারটা বুঝবে, তার সাথে তুমি টাকা দেওয়ার ক্ষমতা। আর দুষ্টা তো আপনাদেরই। যারাই বলেন যে স্যারের প্রতারিত হয়েছে, আমি আপনারই তো দোষী এখানে। আপনারা তাদেরকে দোষ কেন দেবো? আপনারা ইচ্ছা করে যাচ্ছেন, বিশাল মানে জুয়া খেলার মতো, যে অনেক বেশি পেয়ে যাবেন। মানে অনেকে মনে আছে ভাই বোন একসাথে ফাইল করছে, ভাইটা বোনে জানে না কেন, ভাইকে বলা হয়েছে যদি কোনো নেগেটিভ, তুমি তোমার বোনকে বলবা না, আমি তোমার জন্য আলাদা করে দেবো। বোনকে বলছে তোমার ভাইকে বলবো না, তারা এইভাবে করছে। পরে 2 বছর পরে দেখে কারোরটা হয় নাই, কারণ নাই, কারণ দুজনের হিসেবে বলে রাখছে। তো এক্ষেত্রে ভালো আছে, আমি খারাপ, সবাই খারাপ বলবো না, ভালো থাকতে পারে, কিন্তু চুক্তিটাই আপনার, এই যে আমেরিকান আসার চুক্তিটা, এটাই কিন্তু অবৈধ। এবং আপনারা লেনদেন করলে সতর্কতার সাথে করবেন, কোন অ্যাকাউন্ট লেনদেন যাচ্ছে। যদি এখানে যে প্রতিষ্ঠান আপনাদেরকে স্পন্সর করেছে, ওই প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে কি, তারা এত চালাক যে এই প্রতিষ্ঠানের ইমেলটা তাদের ইমেল দিয়ে খোলা। আপনি ইমেল করবেন, জাহাজে বলে DRX এ চলে গেছে, তারাই ফোন করবেন, তারাই ফোন দিচ্ছে। এটা ফোন পাওয়া ইজি না, খুবই ইজি। আপনি যদি চান, এখানে যদি আত্মীয়স্বজন থাকে, তাদের মাধ্যমে আপনি ভিজিট করতে পারেন সরাসরি জায়গায়, বা সোর্স নিয়ে চাইলে আপনি কিন্তু অনলাইনে খুঁজে সঠিক ইনফরমেশন পেতে পারেন যে এই XYZ অফিসটা কোথায়, এবং সে হিউম্যান রিসোর্স আপনি চেক করতে পারেন। আমরা ছেলেমেয়েরা কিন্তু অনেক চালাক, যারা বাংলাদেশে থাকেন বা আমেরিকায় থাকেন, ছেলেমেয়েদেরকে যদি বলেন যে বাবা বা মা, এই কোম্পানিটা তো ওয়েবসাইটে দেখো তো আসলে ওনারকে, তারা কিন্তু এমনভাবে কলগুলো দেয়। এবং প্রতারণার অনেক রূপ। কালকে একজন কল দিল যে তাকে IRS থেকে কল দিছে, যে তার সব ট্যাক্স ডিউ, তাকে এখন অ্যারেস্ট করা হবে। নাম্বারটা কিন্তু IRS এর নাম্বার ক্লোন করা। আচ্ছা, সে তো ভয়ে শেষ যে আমার IRS থেকে কলছে না, অ্যারেস্ট করবে, এখন ওয়ারেন্ট আছে। তখন আমি ফোন করে দেখলাম ইজ নাথিং। তখন আমি যখন বললাম অ্যাটর্নি শেয়ার ফোনের রেসপন্স নাই। সো এক্ষেত্রে প্রতারণা এরকম হচ্ছে, আর নাম্বারও ক্লোন করা যায়, যে বুঝবেন যে এই XYZ নাম্বার থেকে কল দিচ্ছে। কিন্তু আপনি যখন সরাসরি কারোর সাথে যোগাযোগ করবেন, এই ক্ষেত্রে আপনাদেরকে একটু চালাক হতে হবে। ভাই 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দেশের জন্য কিন্তু অনেক টাকা। আপনি এই টাকা যদি দেশে ইনভেস্ট করেন, ভালো কিছু করতে পারেন। তো এই ক্ষেত্রে টাকাটা জুয়া খেলার মতো টাকা নষ্ট করার মানে নাই। হ্যাঁ, যদি আপনি মনে করেন আপনি নষ্ট করেন, আপনার বিষয়। কিন্তু আমি অ্যাটর্নি এট ল হিসেবে বলছি, এই চুক্তিগুলা অন্যায়, অবৈধ। যদি কোনো অ্যাটর্নি এট ল, কোনো এজেন্সি আমার সামনে বলতে পারে যে স্যার এটা বৈধ, আমি তার সাথে আমাকে সরাসরি কথা বলে দিন, সমস্যা নাই। কারণ আমি আইনের ভিতরে, আইনের বাইরে কথা আমি বলি না। আপনি কিন্তু আলোচনায় বলছিলেন যে EB3 যারা করে, বা মানে এমপ্লয়ি যারা,
তারা যখন হচ্ছে তাদের এইচআর এর মাধ্যমে বা যেভাবেই হোক তারা যখন আপনার জব একটা সার্কুলেশন দিচ্ছে, হ্যাঁ। তাহলে মানে ধরেন 3 বছর আমার হয়তো এই মুহূর্তে আমি সার্কুলারটা দিয়েছি, কিন্তু হ্যাঁ। কিন্তু 3 বছর পরে হয়তো বা পেপার রেডি হলো, এই যে টাইম ডিউরেশনটা অরিজিনালি আসলে এটা কিভাবে? গুড কোয়েশ্চেন এলবিস। ধরেন একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, এবিসি কোম্পানি আপনাকে হয়তো হায়ার করবে, এখন তার 2টা এমপ্লয়ির প্রয়োজন। তখন দেখা গেল সে ইন দ্য মিন টাইম 3 বছরে তার যে সময় এমপ্লয়ি আসার, ইমিগ্রেন্ট হয়ে যে আসবে, সে আসার আগে তার হয়তো ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে, একটা 3 বছর তার জন্য বসে থাকবে না, তখন কিন্তু সে আর স্পন্সর করতে পারবে না। এখন যদি সে স্পন্সরটা করে, সে দেখা গেছে অন্যায়ভাবে ফ্রড ডকুমেন্ট দিয়ে স্পন্সর করছে, এখানে এমপ্লয়ার জড়িত হয়ে গেল। কিন্তু এগুলা তদন্ত হচ্ছে, এমন না যে হচ্ছে না। টেক্সাসে কয়েক মাস আগে একটা বিশাল চক্র 22 জনকে একসাথে অ্যারেস্ট করছে তারা। সেটা আমি আমাকে আবারও ক্ষমা করবেন, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছি, আমি শুধু আমেরিকার আইনটা বলছি। কারণ আপনারা যারা এজেন্সি করেন তাদের দায়িত্ব, এবং আপনারা কিন্তু পেইড বাই দ্য এমপ্লয়ার, এমপ্লয়ি থেকে আপনারা কোনো পয়সা নেওয়ার কথা না প্রাথমিকভাবে। কিন্তু এমপ্লয়ি তখন দিতে পারে যদি I-140 অ্যাপ্রুভ হয়ে যায়, তখন স্পন্সর করতে হবে, এমপ্লয়ারকে স্পন্সর করতে হবে। কিন্তু অ্যাটর্নি খরচটা তখন হয়তো এই যে এমপ্লয়ি দিতে পারে, কারণ যে তার জন্য করা, সে নিজে তখন সে হয়ে গেল অ্যাপ্লিক্যান্ট, সে নিজে হয়ে গেল অ্যাপ্লিক্যান্ট। প্রথমে অ্যাপ্লিক্যান্ট কিন্তু এমপ্লয়ার, যেহেতু সে পিটিশন মানে তার একটা এলিয়েন নাম্বারও চলে আসবে সেই ক্ষেত্রে, সেক্ষেত্রে সে হবে যে অ্যাপ্লিক্যান্ট হলে তার অ্যাটর্নির খরচটা সে দিতে পারে। কিন্তু স্পন্সরের জন্য টাকা দেওয়া, এই অতীতে অনেকেই, আরো একটা জিনিস আছে বর্তমানে, আমি যে অনলাইন নিয়ে কথা বলি, আমার বিরুদ্ধে প্রচুর লোক কিন্তু কথা বলে, কারণ এখন কি করবো বুঝতেছি, এসব জিনিস কেউ না কেউ বলতে হবে। এই যে অনেকে স্পন্সর কিনে নিচ্ছে, এখন স্পন্সর কিনতেছে, মানে দেখা গেল তার ফ্যামিলির একজন ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, 3 জনের জন্য। এখন তো ভাইয়ের ইনকাম তো কম, এখন দেখা গেল সে বললো যে স্যার অমুক জায়গা থেকে স্পন্সর কিনা যায়। এখন সেই ভদ্রলোকের স্পন্সর দিল, কিন্তু এই লোককে সে না চিনে, তখন তো সে জানতেছে না কে। এখন যদি রং লোকে স্পন্সর করে, তার কিন্তু জীবনটাই দুর্বল। সেই লোক হয়তো না জানলে সমস্যা। সেই ক্ষেত্রে যদি আপনারা স্পন্সর যার কাছ থেকে নেবেন, তাকে আপনারা চিনতে হবে, জানতে হবে, স্বেচ্ছায় স্বজ্ঞানে স্পন্সর দিতে হবে। আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, আদান প্রদান থাকতে পারে, কিন্তু ইট শুড বি জেনুইন। কিন্তু জেনুইন ভাবে যদি অ্যাপ্লাই ধরেন এখান থেকে করলো, সেই ক্ষেত্রে টাইম ডিউরেশনটা কেমন? আর সেই ক্ষেত্রে আসলে আবার আপনারা বুঝতে হবে সবকিছু একসাথে একরকম হবে না। আমেরিকান আইন বুঝতে গেলে আপনাকে সারমর্মটা ভালোভাবে বুঝতে হবে, সারমর্মটা বুঝতে হবে। আমরা যখন আবার EB-2 and IW করি, যাদের এমপ্লয়ার প্রয়োজন নাই, কোনো এমপ্লয়ার প্রয়োজন নাই, শুধু তার যোগ্যতা প্রয়োজন। এক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করি এই ভদ্রলোক বা ভদ্র মহিলাকে, সে কিন্তু আমাকে সরাসরি পে করবে, কারণ আমি তার লয়ার। তার মাঝখানে আর এমপ্লয়ার জড়িত নাই। যদি কোনো এমপ্লয়ার জড়িত থাকে, এমপ্লয়ার পে করতে, প্রাথমিক খরচটা এমপ্লয়ার পে করবে। এইখানে আপনারা যদি টাকা দেওয়া ধরা খায় থাকেন, আপনার চয়েস। আমরা চ্যানেলের মাধ্যমে এত সুন্দর করে বোঝানোর পরে আপনারা যদি মনে করেন যে আমেরিকা লুকায় কিছু করা যায়, আমেরিকার লুকাচুপি কিছু নাই, আজকে নয় কালকে ধরা পড়বেনি, যেহেতু ডকুমেন্ট বেস আসলে সবকিছু। হ্যাঁ, আবার অনেকে কিন্তু আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠানের আগে যে হয়তো বিভিন্ন মিডল ইস্ট থেকেও আসছে, হয়তো বেড়াতে আসছে, আসার পরে সে চিন্তা করলো বা আমরা সবাই জানি যে আসলে সবাই বুদ্ধি দেই। আপনি বারবারও আপনার অনুষ্ঠানে কিন্তু বলেন যে একজন মানে অ্যাটর্নির কাছে আসেন এবং আপনার যেটা ইচ্ছা সেটা আপনি তাদের সাথে আলোচনা করেন। অনেকের বুদ্ধিতে হয়তো বা তারা অ্যাপ্লাই করে, এবং E2-তে অনেকে বলে যাচ্ছে E2 সে হয়তো জানেও না, বুঝেও না, বা সে পড়াশোনাও জানে না, বা কোনো মানে তার সারাউন্ডিংয়ে যারা আছে তারাও হয়তো তাকে সঠিকভাবে গাইড করছে না। আপনি যদি তাদের সম্পর্কে একটু বলতেন। ধন্যবাদ এলভিস। E2 হচ্ছে আরেকটা জনপ্রিয় ভিসা, এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। অনেকেই মনে করে E2 মানে গ্রিন কার্ড হবে। E2 মানে গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা নাই আনলেস ইউ হ্যাভ রিকোয়ার্ড অ্যামাউন্ট ফর দ্য ইমিগ্রেন্ট ভিসা, হুইচ ইজ বর্তমানে EB-5 $800,000। এবং E2 হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের 50% ওন করেন আমেরিকাতে, ছোট বড় যাই হোক না কেন, আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করবেন, বেতন নেবেন,
এবং এই ব্যবসা প্রতিষ্ঠান এভরি 2 ইয়ার্স আপনাকে রিনিউ করতে হবে। যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আপনার ভিসাও এখানে বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা কোনো সরকারি সুবিধা নিতে পারবেন না, পাবলিক বেনিফিট নিতে পারবেন না। আপনার ছেলে মেয়ে যদি এখানে লেখাপড়া করে স্কলারশিপ পাইতে পারে অথবা নিজের পয়সা দিতে পারে, কিন্তু সরকারি কোনো বেনিফিট আপনাকে দেওয়া হবে না, যেহেতু আপনাদের কোনো গ্রিন কার্ড এখানে নাই। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অনেকের জন্য এটা খুব একটা যে লুক্রেটিভ কিছু না, অনেকে এটা চায় না। যখনই শুনে যে গ্রিন কার্ড হবে না তখন এটা চায় না, কারণ আপনি গ্রিন কার্ড না হলে আপনি 2 বছর পরে তো আবার রিনিউ করতে হবে, এবং এখান থেকে ভিসা নিলে যদি আপনি দেশের বাইরে যান আবার ভিসা নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে কমপ্লিকেশন আছে। তবে আপনার ফান্ডিংটা হতে হবে খুব জেনুইন ফান্ডিং হতে হবে, বৈধভাবে টাকা আসতে হবে, এবং আপনি ইনভেস্টমেন্টটা খুব জেনুইন হতে হবে। অনেকে বলে যে হুন্ডি করে টাকা আসে, আবার অনেকে বলে স্যার আমি তো কাজ করি না, আমার কাজ করার দরকার নেই, বলছে কাজ করার প্রয়োজন নাই। না, ল হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে আপনি ইনভেস্ট করবেন 50%, ওই প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, এখান থেকে বেতন নেবেন, এইটা আপনার রুটি রুজি, এটার মাধ্যমে অন্য কিছু হয়তো পরে করতে পারবে, আপনার ফ্যামিলি করতে পারবে, কিন্তু আপনি এইটার মাধ্যমে আপনাকে এই দেশে টিকে থাকতে হবে। এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় আপনার ইমিগ্রেশন প্রসেসিং, আপনার যে নন ইমিগ্রেন্ট ভিসা বন্ধ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেলের সকল আয়োজন। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।